পাক রব্বুল আলামিন বলেন, এর গোলাম وعد الله الذين آمنوا وعملوا الصالحات ইমানের সাথে নেক আমল, ইমানের সাথে নেক আমলের ব্যাপারে আমার ওয়াদা, আমার প্রতিশ্রুতি, আমার অঙ্গীকার, লাহুম মাগফিরা, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তোমার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব যদি ইমানের সাথে নেক আমল করতে পারো। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এবং এমন আজর দেব, এমন প্রতিদান দিব রে বান্দা, এমন প্রতিদান দেব মহান মহান মহান, যেটা কখনো তুমি হিসাব করে, কল্পনাও করে, কখনো চিন্তার জগতেও কখনো তুমি চিন্তা করো না। এমন মহান আজর এবং প্রতিদান আমি তোমাদেরকে দিয়ে তোমাকে ধন্য করব। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার গোলাম, এই জন্য ইমানের সাথে নেক আমল, ইমান আছে নেক আমল রাখবে, ইমানের সাথে নেক আমল। ইমান যত মজবুত হবে, ইমানের আল্লাহর প্রতি ইয়াকিন যত মজবুত হবে, গুনাহ থেকে বাঁচা তত সহজ হবে। ইমান যত মজবুত হবে, গুনাহ থেকে বাঁচা তত কি হবে? সহজ হবে। আল্লাহর নবীর কাছে শেখ সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবাদত গুজার হতে চাই, আবেদ হতে চাই, আমি নেককার হতে চাই গো নবীজি, আমি ইবাদত গুজার হতে চাই। আল্লাহর নবী ছোট্ট কথায় তাকে ইবাদত গুজার নসিহত করলেন, ইবাদত গুজারি হওয়ার, নেককার হওয়ার। আল্লাহর নবী ছোট্ট প্রেসক্রিপশন দিয়েছেন। আপনার আমার কাছে আসলে হয়তো বা বলতাম, এটা করো, এটা করো, এটা করো, এটা ছাড়ো, এটা ধরো। আল্লাহর নবী এত কিছু বলেন নাই। আল্লাহর নবী দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস। ও সাহাবী, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, তুমি বড় ইবাদত গুজার হয়ে যাবে। وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشري قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر قولي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا معشوق إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وبارك وسلم الحمد لله ثم الحمد لله
দারুন নাজাত কওমি মাদ্রাসা জামালপুর ভৈরবের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ও সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি আল্লামা এনায়েতুল্লাহ ভৈরবী হাফিজাহুল্লাহ, প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা, প্রধান অতিথি হিসাবে তশরিফ আনবেন খতিবে বাঙ্গাল মজলুম আলেম দ্বীন, কারা নির্যাতিত নেতা আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ হযরত এই মাহফিলে তশরিফ আনবেন। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আওলাদে রাসূল সৈয়দ হাফেজ শিব্বির আহমদ শিবলি দামাত বারাকাতুহুল আলিয়া, চেয়ারম্যান খাতামুন নবীয়িন ফাউন্ডেশন হবিগঞ্জ বাংলাদেশ। আরও বুজুর্গানে আসাতিজে ইকরাম, শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম, সম্মুখপানে সমবেত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে ইজাম, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যিনি আমাদেরকে ইমানের এই ক্রান্তি লগ্নে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। সব সময় প্রশংসা করব কার? সুখে দুঃখে কার প্রশংসা করব? প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? দুনিয়ার মানুষের প্রশংসা করলে কি বলে? দুনিয়ার মানুষের খুব বেশি প্রশংসা করলে বলে সামসামি করতেছে, ঠিক না? বলবে আবার আমার কাছে চাওয়ার জন্য কিছু নেওয়ার জন্য ও আসতেছে, এই জন্য আমার খুব প্রশংসা করতেছে, ঠিক না? তো মহান মালিক যিনি আপনাকে আমাকে বানিয়েছেন, এই মালিকের প্রশংসা করলে তিনি খুশি হন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে মুবারাকার মধ্যে এসেছে ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা খুশি হন যে বান্দা ডুকে ডুকে লোকমায় লোকমায় আল্লাহর শুকর আদায় করে। সুবহানাল্লাহ পড়ি। এই জন্য সব সময় প্রশংসা করব কার? আপনাকে আমাকে বড় আদর করে মহব্বত করে ভালোবেসে মানুষ বানিয়েছেন, ঠিক না বেঠিক? আপনাকে আমাকে চাইলে আল্লাহ তাআলা হাইওয়ান অন্যান্য প্রাণী বানাতে পারতেন। আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, নবিকুল শিরোমণি প্রিয় রাসূলের উম্মত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করছেন। পড়ি আলহামদুলিল্লাহ। এই নিয়ামতটা এত দামি নিয়ামত যে আল্লাহ তাআলা কোরআনে হাকিমে এই নিয়ামতের কথা বলেছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলা। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন যে আমি রাসূলকে তোমাদের জন্য এমন নিয়ামত বানাইছি, আমি রাসূলকে তোমাদের জন্য এমন সেরা নিয়ামত বানায় দিছি। মুমিনদের জন্য আমার রাসূল হলো বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চোখ দিয়েছেন, জবান দিয়েছেন, হাত পা কান দিয়েছেন। বলেন না আমি তোমাদেরকে কল্যাণ দিয়েছি, নিয়ামত দিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূলকে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে বলেছেন তোমাদের উপর আমি কল্যাণ দান করেছি। সুবহানাল্লাহ। এই জন্যে এরে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জগতে পাঠিয়েছেন, সামান্য একটা হায়াতের জিন্দেগি দিয়ে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চান বান্দার আমল কি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হায়াত এবং মৃত্যু বানিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন কেন বানাইছেন। আল্লাহকে যদি প্রশ্ন করি, হে রব আপনার আমার আপনি আমাদের হায়াত কেন বানাইছেন, মৃত্যু কেন দিয়েছেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিবেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ বান্দা, আমি তোমাদের হায়াত এবং মৃত্যু দুটোটাই সৃষ্টি করেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করব বান্দা তোমার আমলটা কতটুকু সুন্দর, তোমার আমল কত সুন্দর, এটা আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। দুনিয়ার জগতে আপনি আমি কাজকর্ম করি, কাজকর্ম দুই প্রকার। এক কিসিমের কাজ হলো শুধুমাত্র দুনিয়াকে নিয়ে, আর এক প্রকারের কাজ হলো দ্বীনের কাজ। একটা দুনিয়ার কাজ আর একটা দ্বীনের কাজ। দ্বীনের কাজ কি? ঈমানের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর যে ফরজ বিধান দিয়েছেন, ওয়াজিবাত যে দিয়েছেন, সুন্নাত যে আপনাকে দিয়েছেন, এগুলি আপনি পায়রবি করাবেন, অনুসরণ করবেন, ওইভাবে নিজের জীবনটাকে সাজাইবেন। এটা হলো দ্বীনি কাজ, নেক আমল এটাকে বলা হয়। আর যদি আপনি দুনিয়ার একটা হলো দুনিয়ার কাজ, ঈমানও নাই, নেক আমল নাই, ঈমানের সাথে নেক আমল দরকার ছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার উপর যে ফরজ বিধান দিয়েছেন, নামাজ, হজ, যাকাত, এরকম ওয়াজিবাত বিধান দিয়েছেন, এরকম যত নফল আপনার জন্য নির্ধারিত আছে। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এগুলাকে বাদ দিয়ে আপনি শুধুমাত্র দুনিয়ার কাজকর্ম করেন। দুনিয়ার কাজকর্ম ঠিকই করেন, নামাজে পাওয়া যায় না। দুনিয়ার কাজকর্ম ঠিকই করেন, অথচ আপনাকে ভালো কাজে দেখা যায় না। দুনিয়ার কাজ ঠিকই করেন, কিন্তু আপনাকে নেক আমলে পাওয়া যায় না। দুনিয়া আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, দুনিয়ার উম্মত, তোমরা তো বলো মালি মালি, আমার মাল। আমি ইন্ডাস্ট্রির মালিক হতে চাই, আমি বড় ধনবান হতে চাই, আমি বড় টাকা পয়সাওয়ালা হতে চাই, আমি এরকম বড় বড় ইন্ডাস্ট্রির মালিক হতে চাই, আমি এরকম বড় বড় ডিগ্রি অর্জন করতে চাই, দুনিয়ার ডিগ্রি। দুনিয়া আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মানুষ, আমার ডিগ্রি, আমার মাল। আল্লাহর নবী বললেন, আরে দুনিয়ার মানুষ, দুনিয়া তুমি যতই বলো না কেন, আমার মাল, আমার সম্পদ, আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, যা দেখতে মাত্র সবই আমার। আল্লাহর নবী জানিয়ে দেয়, তিনটে জিনিস তোমার। বলেন কয়টা জিনিস আমার? আপনি যত টাকা পয়সাওয়ালা হন না কেন, তিন জিনিস আপনার, ভালো করে জানবেন। আল্লাহর নবী বলছেন, আরে উম্মাহ, তোমরা বলো মালি মালি, আমার মাল, তোমার ডিগ্রি কবরে যাবে না, তোমার দুনিয়ার বড় বড় সার্টিফিকেট কবরে যাবে না, দুনিয়ার বড় বড় পদ পদবি কবরে যাবে না। আরে বান্দা, দুনিয়ার সমৃদ্ধি, উন্নতি, দুনিয়া এটা কবরে যাবে না। তুমি এমন সম্পদ অর্জন করো রে, যেটা তুমি যেখানেই যাও, যে দেশেই যাও, কবরে যাও, হাসর মিজান ফুলসিরাতে যাও, সব জায়গায় এই সম্পদ তোমার সাথে থাকবে, তোমার থেকে কখনো বিদায় হবে না। এই সম্পদটা কি? এই সম্পদটা হলো ঈমান এবং আমল। এটা যদি আপনি সংগ্রহ করতে পারেন, এটা যদি আপনি ধারণ করতে পারেন, আপনার জীবন যৌবন, আপনার মৃত্যুর আগে পড়ে সব জায়গায় ঈমান এবং আমলের সম্পদ এটা আপনার সাথে যাবে। এই পুঁজি বান্দারে তোর সাথে যাবে, কবরে হাসরে মিজানে ফুলসিরাত তোমাকে জান্নাতের বাড়িতে পৌঁছায় খানতে হবে। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, ওরে আমার উম্মতের দল, মালি মালি, আমার মাল, তোমার তিনটা সম্পদ। বলেন তো আপনার আমার কয়টা সম্পদ? যত টাকা পয়সাওয়ালায় আপনি হন, সম্পদ তিনটাই আপনার, এর বাইরে আপনার নয়। আপনি ভাবছেন
ব্যাংকে যদি হাজার হাজার কোটি টাকা জমা করে দেয়, মনে হয় এটা আমার। না না না, কখন জানি আপনার সামনে মালাকুল মউত হাজির হয়ে যায়। আরে আপনি ঈশা পড়ছেন, হতে পারে আজকের এই ঈশার নামাজ আপনার জীবনের শেষ নামাজ। ফজরের পূর্বে আপনার জন্য আলান হয়ে যাবে, অমুক মারা গেছে, একটু করে জানাজা হবে, ঠিক না বেঠিক? এই জন্যই তো আল্লাহর নবী শাবান এবং রজব এবং শাবানে দোয়া পড়েছেন, উম্মতকে শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যা অন্যায় হয়েছে হয়েছে, অপরাধ যা হয়েছে হয়েছে, ওগো আল্লাহ তুমি আমাদেরকে রজবে বরকত দান করো, শাবানে বরকত দান করো, রমজান পর্যন্ত অন্তত হায়াতটাকে পৌঁছায় দাও। জানা নাই কখন মালাকুল মউত হাজির হয়ে যায়। যা অন্যায় হয়েছে অন্তত রমজান পর্যন্ত হায়াতটাকে আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। কারণ জানা নাই কখন আপনার আমার মৃত্যু চলে আসে, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ নবী বলেছেন, রে উম্মাহ যা কিছুই করো, যত ইন্ডাস্ট্রির মালিক হও না কেন, যত বড় কোটিপতিওয়ালা হও না কেন, জেনে রাখবা তিনটা সম্পদ তোমার। কয়টা সম্পদ? তিনটা সম্পদ তোমার। তিনটা সম্পদের এক নম্বর সম্পদ হলো বান্দারে ওইটাই তোমার, যা তুমি পান করে ফেলেছ, যা তুমি খেয়ে ফেলেছ, এটাই তোমার। যা খায়া দায়া শেষ করে লেছো, খেয়ে পান করে শেষ করে দিছো, এটাই তোমার। তুমি জানো না বান্দারে, তুমি জানো না আজকে ঈশার নামাজের পরে তুমি খাইছো, পান করেছ, সকালবেলা তুমি নাস্তা করবে, সকালবেলা কিছু পান করবে, এটা তোমার তকদিরে আছে না? এটা তোমার জানা নাই। তুমি পান করে ফেলেছো, খেয়ে ফেলেছো, এটাই তোমার। তোমার সামনে এরকম বড় বড় মাছ আর গোশত, বিভিন্ন বিরিয়ানি, বিভিন্ন রকমের সুস্বাদু খাবার তোমার সঙ্গে মজুদ, তোমার জন্য অপেক্ষা করছে রে বান্দা। এমনই সময় তোমার মৃত্যু চলে আসলো। বলেন তো খাবার খাইতে পারলেন না, নাকি খাবারের জায়গায় খাবার পড়ে রইল? খাবারের জায়গায় খাবার পড়ে রইল। আপনি যেন দুনিয়ার মানুষকে জানান দিতেছেন, রে ভাই আমিও তোমাদের মতো এরকম একজন মানুষ ছিলাম, আমিও কথাবার্তা বলতাম, আমিও মশামাছি তাড়াইতাম, আমিও বিভিন্ন কাজকর্ম করতাম, আমিও নিজের খাবারগুলি নিজে সংগ্রহ করতে পারতাম। তাকায় দেখো আমার জন্যে বিভিন্ন রকমারি খাবার প্রস্তুত করা হয়েছে, অথচ আমি এমন মৃত্যু আমার সামনে হাজির হয়ে গিয়েছে। আরে আমার শরীরের মধ্যে মাছি বসতেছে, আমি তাড়াইতে পারি না। তোমারও একদিন আসবে, আসবে, আসবে। ওই দিনের আগে তোমরা মরার আগে মরে যাও, মরার আগে নিজের ঈমান আমলের পুঁজি সংগ্রহ করে নাও, তাহলে দেখবে তোমার মরতে দেরি, মরার আগেই জান্নাতের সুসংবাদ নিয়ে তুমি কবরে যাবে। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বললাম এক নাম্বার মাল আমার নবী বলছে, যা তুমি খায়া দেয়া শেষ করে ফেলেছ, এটাই তোমার, এটাই তোমার। দুই নাম্বার, তুমি যা পরিধান করে পুরাতন করে দিয়েছ, সুন্দর সুন্দর জামা তুমি পরিধান করে করে পুরাতন বানায় দিছ, এটা তোমার বান্দা। তিন নাম্বার হলো তোমার সম্পদ। তিন নাম্বার সম্পদ হলো রে বান্দা, যা তুমি অগ্রিম কবরে তুমি অগ্রিম পাঠায় দিয়েছ, সাদাকা নেক আমল, অগ্রিম যা তুমি পাঠায় দিছো, এটাই তোমার। আর বাকি যা বলো আমার আমার আমার, কিচ্ছু তোমার না। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই জন্যে আপনি অনেক বড় টাকা পয়সাওয়ালা, কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্সে আপনার প্রচুর টাকা পয়সা আছে। আরে বান্দা, আপনি দুনিয়াতে থাইকায় আল্লাহর জন্যে, দ্বীনের জন্যে, কোরআনের মাদ্রাসার জন্যে, ইলম আমলের এরকম মেহনতের জন্যে আপনি অর্থ করে খরচ করেন, করতে থাকেন। এগুলাই বান্দা আপনার জন্যে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আপনি
অনেক টাকা পয়সা আপনি জমা করে গিয়েছেন, আপনি নিজে ভোগ করতে পারেন নাই। সেটা এমন যে গাধার মতো সারা জীবন অর্থকরী জমাই করলেন, কিন্তু আপনি নিজের জন্য ব্যবহার করতে পারলেন না। যেমন ওই গাধা, যে গাধা সারাদিন স্বর্ণরূপের বোঝা বহন করে, অথচ নিজের জন্য স্বর্ণের কোনো কাজে আসে না, নিজে স্বর্ণ ব্যবহার করতে পারে না। ঠিক আপনি শুধু টাকা পয়সা জমাই করলেন দিনের জন্যে, কোরআনের জন্যে, কোরআনের ওই বাগানের জন্যে, দারুন নাজাত কওমি মাদ্রাসার জন্যে আপনি খরচ করতে পারলেন না। আপনি শুধু জমাই করে গেলেন, জমাই করে গেলেন। আরে আপনি ওমন গাধার মতো, যে গাধা সারা জীবন অর্থই জমা করলো, যে গাধা সারা জীবন স্বর্ণরূপের বোঝা বহন করলো, নিজের জন্য সে ব্যবহার করতে পারলো না। এই জন্য যা আপনি অগ্রিম খরচ করবেন দিনের জন্য, আল্লাহর জন্য, এটা আল্লাহর জন্য। আকার এছাড়া আপনি যতই বলেন আমার আমার, আসলে কি না এগুলি আপনার। দুনিয়ার ইমানদার, আল্লাহর গোলাম, এই জন্যে ইমান এবং আমল, ইমান এবং আমল দরকার। ইমান এবং আমল যদি আপনার থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দেন, ওয়াদা করেন। বলেন তো আল্লাহ মিথ্যা কথা বলে না, সত্য কথা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মহা সত্যের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বললেই হয়তো, তারপর আল্লাহ বলেন, রে গোলাম আমি তোদের সাথে ওয়াদা করি, ওয়াদা প্রতিশ্রুতি দেই, তবে আমার ওয়াদা দুনিয়ার সাধারণ টুনকু সৃষ্টির ওয়াদার মতো নয়। আমার ওয়াদা মহা সত্যের ওয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম وعد الله الذين آمنوا وعملوا الصالحات, ইমানের সাথে কামল, ইমানের সাথে কামলের ব্যাপারে আমার ওয়াদা, আমার প্রতিশ্রুতি, আমার অঙ্গীকার, লাহুম মাগফিরা, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তোমার জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব যদি ইমানের সাথে আমল করতে পারো। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এবং এমন আজর দেব, এমন প্রতিদান দিব রে বান্দা, এমন প্রতিদান দেব মহান মহান মহান, যেটা কখনো তুমি হিসাব করে, কল্পনাও করে, কখনো চিন্তার জগতেও কখনো তুমি চিন্তা করো না। এমন মহান আজর এবং প্রতিদান আমি তোমাদেরকে দিয়ে তোমাকে ধন্য করব। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার গোলাম, এই জন্য ইমানের সাথে নেক আমল, ইমান আছে নেক আমল লাগবে, ইমানের সাথে নেক আমল। ইমান যত মজবুত হবে, ইমানের আল্লাহর প্রতি ইয়াকিন যত মজবুত হবে, গুনাহ থেকে বাঁচা তত সহজ হবে। ইমান যত মজবুত হবে, গুনাহ থেকে বাঁচা তত কি হবে? সহজ হবে। আল্লাহর নবীর কাছে শেখ সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবাদত গুজার হতে চাই, আবেদ হতে চাই, আমি নেককার হতে চাই গো নবীজি, আমি ইবাদত গুজার হতে চাই। আল্লাহর নবী ছোট্ট কথায় তাকে ইবাদত গুজার নসিহত করলেন, ইবাদত গুজারি হওয়ার, নেককার হওয়ার। আল্লাহর নবী ছোট্ট প্রেসক্রিপশন দিয়েছেন। আপনার আমার কাছে আসলে হয়তো বা বলতাম, এটা করো, এটা করো, এটা করো, এটা ছাড়ো, এটা ধরো। আল্লাহর নবী এত কিছু বলেন নাই। আল্লাহর নবী দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস। ও সাহাবী, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, তুমি বড় ইবাদত গুজার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ থেকে বাঁচতে ঈমান দরকার, মজবুত ঈমান দরকার। ঈমান যার যত বেশি শক্তিশালী, সে তত বেশি অপরাধ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। নেক আমল করা, এটা মৌকা হইলেই অনেক সময় করা যায়। দুর্বল ঈমানদারও মৌকা পাইলে
অবস্থান পাইলে সে কি করে নেক আমল করতে থাকে। উদাহরণ মনে করেন শবে বরাত, ঠিক না? সারা জীবন নামাজ পড়ে কার না পড়ে, শবে বরাতটা আসলে অন্তত মুসল্লি ভরে যায়, ঠিক কি না? জুমার দিন একটা মৌকা আছে, জুমার দিন বয়ান হয় তো মোটামুটি ভরে যায়। লাইলাতুল কদর আছে, এমন কিছু দিন, ঈদের দিন মানুষ ভরে যায়, মৌকা পাইছে, অবস্থান পাইছে। কিন্তু গুনাহ থেকে পরহেজ করা ইমানের দৃঢ়তা লাগবে, ঠিক না বেঠি? ইমানের মজবুতি লাগবে। শিরিক থেকে বেঁচে থাকা ইমানের দৃঢ়তা লাগবে, ইমানের ইয়াকিন, ইমান আর ইয়াকিনের মজবুতি লাগবে, তাহলে আপনি শিরিক থেকে বেঁচে থাকতে পারেন। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম সাহাবায়ে কেরামের ইমান এবং আমলের মজবুতি কত ছিল, জান যাবে তারপরে ইমান ছাড়বে না, ঠিক না? এই জন্য আল্লাহ কোরআনে কারীমে বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন সাহাবায়ে কেরাম মেনে নিয়েছে। এই জন্য মুমিন ঈমান এবং আমল সাহাবায়ে কেরাম ঈমান এবং আমলকে এমন মজবুতির সাথে ধারণ করেছিলেন, জীবন জমে যাবে, মরণ হবে, তারপরেও আল্লাহ এবং রাসূলকে ছাড়া যাবে। যুদ্ধের ময়দানে আল্লাহর নবী বললেন, কার কি আছে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, কার কি মান সম্মান আছে যুদ্ধের জন্য তোমরা একত্রিত করো। সাহাবায়ে কেরাম যার যা আছে তা নিয়ে উপস্থিত হইতেছেন নবীজির কাছে। আয়েশা মান সম্মান রাখতেছে, আল্লাহর নবী তাকায় দেখতেছেন আবু বকর আর উমর কি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন আর একটা সুযোগ, বড় সুযোগ। কোন সময় তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে আরো বেশি প্রাধান্যতা পেতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পাল্লা দিয়ে উপরে উঠতে পারি না। বড় সুযোগ, সুবর্ণ সুযোগ। আমার তো এখন অনেক মাল আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান সম্মান তো কম। এখন মনে হয় আমি আবু বকরের চাইতেও বেশি, এরকম আজ এই পরীক্ষার মধ্যে আবু বকরের চাইতেও আমি বেশি প্রাধান্যতা পেতে পারবো, নবীর কাছে আরো বেশি প্রিয় হতে পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের পুরা মালকে দুভাগ করে এক ভাগ তার প্রয়োজনের জন্য রেখে আসলেন, আর ভাগ করে অর্ধেক মাল আমার নবীর কদমে আইনা দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার যে মাল আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অর্ধেক করে অর্ধেক আমি আমার প্রয়োজনের জন্য রেখে এসেছি নবী গো, আর অর্ধেক আপনার কদমে জিহাদের জন্য আমি সাদকা করে দিয়েছি, আমি দান করে দিয়েছি। নবীকে দয়া করে আপনি কবুল করে নিন। আল্লাহর নবী গ্রহণ করলেন। তাকায় দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, এরকম পুটলার ভিতরে পড়ে যা যা কিছু আছে পুটলার ভিতরে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে এসে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর রে, তুমি কি এনেছো আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নিবেদন করলেন, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসাতে আমার ঘরে যা যা ছিল নবী গো, এমনকি সুইটা পর্যন্ত আমি নিয়ে এসেছি, যাতে করে ময়দানে মুজাহিদদের এরকম শিরানোর প্রয়োজন হতে পারে। সুতরাং আমি আমার বাসার যা কিছু আছে এমনকি সুইটা পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু বকর, বাসায় তুমি কি রেখে এসেছো রে আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাসায় আমি আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। ওই দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনে চট পড়া ছিল, চট সালার কি চট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চট পরিহিত অবস্থায় এগুলো নিয়ে নবীর কদমে এসে হাজির হলেন। এমনই সময় জিবরিল আমিন এসে হাজির, আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আপনার দরবারে হাজির হয়েছি,
আল্লাহ নবী জিবরিলকে বললেন, কি ব্যাপার, কি সংবাদ নিয়ে তুমি হাজির হয়েছো? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরের ব্যাপারে কথা বলতে আসছি। সুবহানাল্লাহ পড়ে কি কথা কায়া দেখেন, আবু বকর কাপড় না চট পরিধান করে আছে। আল্লাহ নবী দেখে জিবরিলের পরনে চট পরান। সুবহানাল্লাহ পড়ে জিবরিল আমিনকে বললেন, আল্লাহ নবী বললেন, জিবরিল কি ব্যাপার, তুমি চট পরিধান করেছো? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, শুধু আমি জিবরিল আমিন নয়, আসমানের সকল ফেরেশতারা আবু বকর যেমন চট পরিধান করেছে, আসমানের সকল ফেরেশতারাও চট পরিধান করে দিয়েছে। আপনার আবু বকরের এই চিত্রের সাথে ফেরেশতারাও নিজেদের ড্রেস আর লেবাস এটা নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী গো, আপনার আবু বকরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে। কেমন ছিলেন হযরত আবু বকর? সব কিছু আল্লাহর জন্য রাসূলের মহব্বতে কুরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে এমন ঈমানদার হওয়া চাই। এমন একজন ঈমানদার আবু মুসলিম খাওলানি রাহিমাহুল্লাহ, এমন একজন বড় বুজুর্গ, এমন একজন বড় ঈমানওয়ালা ছিলেন। খাওলান এলাকায় তিনি বসবাস করতেন। ওই সময় এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি বড় মানের একজন ঈমানদার, বড় মানের একজন বুজুর্গ আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি। ওই যুগে মুসাইলামাতুল কাজ্জাব নাম শুনছেন? মিথ্যা নবীদার মিথ্যাভাবে মিথ্যা নবী দাবি করেছিল মুসাইলামাতুল কাজ্জাব। আর ওই এলাকার মধ্যে আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি বসবাস করতেন। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে এক লোক এসে বলে, মুসাইলামাতুল কাজ্জাব, তোমাকে তো তোমার এলাকার একজন বড় বুজুর্গ আবু মুসলিম খাওলানি, বড় নবীর আশিক আল্লামা আলাক বুজুর্গ, তিনি তো তোমাকে কখনোই নবী মানেন না। আবু মুসলিম খাওলানি বললেন, আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি তো তোমাকে নবী মানবে না। তো মুসাইলামাতুল কাজ্জাব যারা মিথ্যা নবী দাবি করেছিল তার সাঙ্গপাঙ্গদেরকে বলল, যাও আবু মুসলিম খাওলানিকে আমার কাছে নিয়ে আসো। ওরা কি আবু মুসলিম খাওলানিকে ধরে নিয়ে আসছে। আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহির কাছে মুসাইলামাতুল কাজ্জাব বন্ড নবী দাবি করছে নিজেকে কত বড় জাহেল, কত বড় নিমুখ হারাম, কত বড় বদবখত, কত বড় বদনসিব, কত বড় কপালমন্দ। ওই কাপুরুষ এই বেঈমান নিজেকে নবী দাবি করছে, অথচ আপনার আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবীর পরে আর কোন নবী আসবেন না, আর কোন নবী হবে না। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন নবী হয়ে নয়, আমার নবীর উম্মত হয়ে। ঠিক না বেঠিক? দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি যখন তার কাছে গেছে, মুসাইলামাতুল কাজ্জাব এবার বলে, এই আবু মুসলিম খাওলানি, তুমি সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহর নবী। নাউজুবিল্লাহ পড়েন। মুসাইলামাতুল কাজ্জাবের জবাব আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কোশ্চিন কালেও হতে পারে না। হে বেঈমান, তোর এত বড় সাহস যে তুই নিজেকে নবী দাবি করস, তোর চাইতে বদবখত নালায়েক দুনিয়ার জগতে আর হতে পারে না। তোকে নবী মানব দূরের কথা, তোরে তো আমি ঈমানদার মনে করি না। এভাবে একবার, দুইবার, তিনবার পড়ার পরেও আবু মুসলিম খাওলানি তার মুখের ওপর বলে দিলেন, তুই মিথ্যুক, তুই ভণ্ড,
প্রতারক, সুতরাং তুই নবী হতে। মুসাইলামাতুল কাজ্জাব যখন দেখল কোনোভাবে আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহিকে কোনোভাবেই তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া যাচ্ছে না, কোনোভাবেই তার কাছ থেকে স্বীকৃতি নেওয়া যাচ্ছে না, কি করবে? চিন্তা করলো তারা যদি কোনো ধরনের আযাব বা কোনো ধরনের শাস্তি আমি না দেই, এমনি ছেড়ে দেই, তো আমার সাঙ্গপাঙ্গ যেগুলো আছে এগুলো আমাকে ছেড়ে না দেবে, আমাকে বন্ধ বলে এরকম আখ্যা দিবে। সুতরাং কি করা যায়? তার সাঙ্গপাঙ্গকে বলল, এত বড় সাহস, যাও তাকে, তার জন্য আগুন জ্বালাও, লাকড়ি দিয়ে আগুন জ্বালাও, আর ওই আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করো। ঠিক তার সাঙ্গপাঙ্গরা আগুন জ্বালাইল, আগুন জ্বালায় আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহির সামনে বলল, আবু মুসলিম খাওলানি, তুমি যদি আমাকে নবী মনে না করো, নবী বলে স্বীকার না করো, ওই আগুনের মধ্যে তোমাকে আমি নিক্ষেপ করব। আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, আরে বেঈমান, আমার জান যাবে, আমার সব কিছু যাবে, তারপরেও তুই ভণ্ড, তোকে কখনো আমি নবী হিসাবে স্বীকার করব না। আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহিকে সবাই ধরে পড়ে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু মুসলিম খাওলানির সাথে এমন ব্যবহার করছেন, এমন মুআমালাত করেছেন, কারণ আবু মুসলিম খাওলানি একজন আল্লাহর নবীর আশিক, আল্লাহর প্রিয় বান্দা। জান যাবে, তুমি ঈমান ছাড়বে না, জান যাবে, কখনো আল্লাহর নবীর উপর কাউকে সৃষ্টির মধ্যে প্রাধান্যতা দিবে না। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহিকে পরিশেষে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু মুসলিম খাওলানির সাথে এমন ব্যবহার করেছেন, যে ব্যবহারটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নমরুদ যে আগুন অগ্নিকুণ্ড জ্বালিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মানার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মানার জন্য আগুন নিক্ষেপ করেছিল। বলুন তো আগুনের কি ব্যবহার করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কথা বলে দিয়েছেন, নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ভাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম শান্তিদায়ক জান্নাতের বাগান বানায় দিয়েছিলেন। ঠিক আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহির জন্যও আগুনের ভেতরে ফুল বাগান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ইমানদার, এই জন্য ইমান এমন মজবুত ছিল, ইমান এবং আমলের সাথে ওনারা ছিলেন। শুধু তাই নয়, সর্বশেষ আবু মুসলিম খাওলানিকে যখন কোনো কিছুই করতে পারল না, যখন আগুনের ভিতর থেকে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ফিরে আসলেন, তো তার ভিতরে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। মুসাইলামাতুল কাজ্জাব বন্ড বলে, আবার কি করা যায়? এবার বলে, আবু মুসলিম খাওলানি, তুমি খাওলান এলাকা ছেড়ে চলে যাও, খাওলানি এলাকা ছেড়ে চলে যাও। আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহি আলাইহি সোজা মদিনাতে হিজরত করে চলে গেলেন। মদিনায় গিয়ে আমার নবী রওজা পাকে দাঁড়াইয়া নবীকে সালাম জানাইতেছে। অনেক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুমি কে? সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। তুমি কে? আমি তো খাওলান এলাকার ঘটনা শুনেছি, এই ঘটনাটা কি সত্য কিনা? তিনি যে আবু মুসলিম খাওলানি, তিনি একথা স্বীকার করছেন, তিনি বলছেন না, কারণ এটা তো আল্লাহর জন্য হয়েছে। তিনি বলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই ঘটনাটা কি সত্য কিনা? আবু মুসলিম খাওলানি বললেন, হ্যাঁ, এই কথাটা অবশ্যই সত্য, এই ঘটনাটা সত্য ঘটেছে।
এমন হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন একসাথে বসছেন। আল্লাহ রাব্বুল আলামিনের খলিলের, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের প্রিয় সাহাবীরা আবু বকর এবং ওমর দুজনের মাঝখানে আবু মুসলিম খাওলানিকে বসিয়ে দিয়েছে। এত মহব্বত আর ভালোবাসা প্রদর্শন করেছে, জেনেছে তিনি সে আবু মুসলিম খাওলানি, যার সাথে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে আচরণ করেছিলেন এই ব্যবহার খাওলানির সাথে করেছে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ওই ইমানদার, এই জন্য ইমান এবং আমলকে মজবুত করে, জান যাবে যাবে, মাল যাবে যাবে, তারপরে ইমান যাবে না। ঠিক না? ইমান হারানো যাবে না। ইমান এত সম্পদ, এত বড় সম্পদ, এত বড় সম্পদ, দুনিয়া হাজার কোটি বার বিক্রি করলেও ইমানের পরিমাণ, ইমানের সম্পদের সাথে তুলনা করা যাবে না। ইমান নামক সম্পদের সাথে তুলনা হবে না। এই জন্য ইমান এবং আমল, ইমানের এই সম্পদকে ভালোভাবে ধারণ করবেন। আমাদের হযরত সারা বাংলাদেশের তথা ভৈরবের মাথার মুকুট, হযরত আসাদিজে ইকরামের মাথার মুকুট, ভৈরবের সুনামধন্য আলেমে দ্বীন উস্তাদুল আসাদিজা হযরতুল আল্লাম মাওলানা আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ উপস্থিত হয়ে গিয়েছেন। হুজুরের ছাত্রতুল্লাহ আমরা ছাত্র, সুতরাং হুজুরকে সামনে রেখে আলোচনা করা এমন বেয়াদবি অন্তত আমি করতে পারি না। এই জন্যে আপনাদের কাছে আরজ করব, ইমান এবং আমলের সাথে নিজের জীবনকে সাজাবো, ইমানের সাথে নিজের জীবনকে গঠন করব। মনে রাখবেন, পৃথিবী হাজার কোটি বার বিক্রি করলেও জান্নাতের নেয়ামতের সরিষার দানা পরিমাণও পাওয়া যাবে না। জান্নাত পাবে ইমানের বলে। কিসের বলে? ইমানের বলে। আল্লাহ তাআলা আমাকে ইমান এবং আমাদেরকে ইমান এবং আমলের সাথে চলবার তৌফিক দান করেন। আর আমার ভাই